আজ 29/8/2025 এসএসসি সেক্রেটারি পোস্টে যিনি রয়েছেন তিনি একটি নোটিশ জারি করেছেন। নোটিশটির বিষয়বস্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি এক্সাম। মনে রাখতে হবে এটা প্রথম এসএলএসটি এক্সাম, টিচারদের জন্য দ্বিতীয় এসএলএসটি এক্সাম। ফার্স্ট এসএলএসটি এক্সাম কথাটির অর্থ কি আগে জেনে নি, তারপরে ডিটেলসটা যাব, নইলে আমরা যারা পরীক্ষা দিতে চাইছি তারা কিরকম পরীক্ষা দেবো সেটা তো বুঝতে পারবো না। আগে আমরা নিজেরা জানি যে ফার্স্ট এসএলএসটির মানেটা কি। ফার্স্ট এসএলএসটির মানে হচ্ছে স্টেট ভিত্তিক অর্থাৎ রাজ্য ভিত্তিক। 2016 সাল পর্যন্ত যে নিয়োগ হয়েছিল তাতে রিজিওনাল অফিস অর্থাৎ ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউথ ইস্টার্ন এরকম ভাগ ছিল এসএসসি, সেইগুলোতে নিয়োগগুলো হয়েছে। কিন্তু এবার রাজ্য ভিত্তিক নিয়োগ হবে, অর্থাৎ আপনি যদি পড়াশোনায় ভালো হন তাহলে আপনার জেলার মধ্যে যদি আসন না থাকে, আপনার জোনের মধ্যে যদি আসন না থাকে, আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে গিয়ে চাকরি করার সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম এসএলএসটি এক্সামের মানে, অর্থাৎ রাজ্য ভিত্তিক পরীক্ষা, কোনো জেলা ভিত্তিক নয়, কোনো জোন ওয়াইজ নয়, পুরো রাজ্য ভিত্তিক পরীক্ষা হচ্ছে। আজকে এসএসসি একটা ছোট নোটিশ আকারে এটা আমাদের সামনে এসেছে। ফার্স্ট এসএলএসটি 2025 রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড ডি নোটিফিকেশন পাবলিশড। আজকের এই নোটিফিকেশনটা যে পাবলিশড হয়েছে সেখানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, সেখানে বলা হচ্ছে যে গ্রুপ ডির জন্য 5,488, গ্রুপ ডির জন্য 5,488টি পোস্ট রয়েছে। গ্রুপ ডির জন্য রয়েছে 5,488টি পোস্ট। গ্রুপ ডির জন্য রয়েছে 5,488টি পোস্ট। গ্রুপ ডির জন্য রয়েছে 5,488টি পোস্ট এবং গ্রুপ সির জন্য রয়েছে 2,989টি পোস্ট। অর্থাৎ গ্রুপ সির জন্য 2,989টি পোস্ট আর গ্রুপ ডির জন্য রয়েছে 5,488টি পোস্ট। এই পোস্টের ঘোষণার মধ্যে দিয়েই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলো ফার্স্ট স্টেট লেভেল এই নন টিচিং এক্সাম পরীক্ষার। ফর্ম ফিল আপের ডেট কবে? ফর্ম ফিল আপের ডেট আপাতত যেটা জানা যাচ্ছে 16/9 থেকে শুরু হবে এবং 31/10 পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ 16/9 থেকে শুরু হচ্ছে, 31/10 অব্দি যদি ফর্ম ফিল আপ চলে তাহলে 26শে অক্টোবর পরীক্ষা কি হতে পারে? উত্তর হচ্ছে না। তাহলে 26শে অক্টোবর পরীক্ষা হচ্ছে না, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। পরীক্ষা কবে নাগাদ হতে পারে? পরীক্ষা নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে হতে পারে। পরীক্ষা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে হতে পারে, সেই বুঝে প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা কবে আমি বলে দিয়েছি। এইবার ঘটনা হচ্ছে কারা পরীক্ষা দিতে পারবো আর কারা পারবো না। 2016 সালে যারা চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষা দিতে পারবে না, বাকি আমরা সবাই পরীক্ষা দিতে পারছি। ফ্রেশ ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারছে, যারা 2016 সালে চাকরি করতেন তারাও পরীক্ষা দিতে পারছেন। শুধুমাত্র 2016 সালে চিহ্নিত দাগি যারা অযোগ্য রয়েছেন তারা পরীক্ষা দিতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কারোর কাছে বা বেশিরভাগ লোকের কাছে 8 পাসের সার্টিফিকেট নেই, তারা কি গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার যদি মাধ্যমিক পাস থাকে তাহলেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন গ্রুপ ডি তে। মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড রেজাল্ট দেখিয়ে আপনি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো ইস্যু কোথাও আসবে না। তার কারণ আপনি 8 পাস করে তবেই মাধ্যমিক দিতে যান, নিশ্চয়ই 8 ফেল করলে আর মাধ্যমিক দিতে যেতে পারতেন না। মানে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলছি সেই সিস্টেমে। এবার যদি কেউ আলাদাভাবে চলে সেটা আলাদা, কিন্তু সেইটা দেওয়া যায় না। এবার প্রশ্ন হচ্ছে যদি আমি এই গ্রুপ সিতে যদি ফর্ম ফিল আপ করি তাহলে কি এইচএস লাগবে? এটা আপনার উপর ডিপেন্ড করছে, কেননা মার্কসের উপর ভিত্তি করে কিন্তু একটা নাম্বার আছে একাডেমিক স্কোর, সেখানে কোনটাই আপনি বেশি পাচ্ছেন সেটা দেখবেন। স্কুল ফাইনাল দিতে পারলে খুব ভালো, আর যদি হায়ার স্টাডিজে যদি বেশি নাম্বার থাকে তখন দেখবেন বিস্তারিত নোটিশ আসবে আমাদের কাছে 31/8/2025-এ। বিস্তারিত নোটিশ আসবে আমাদের কাছে 31/8/2025-এ চলে আসবে আমাদের কাছে, ঠিক আছে? তো সুতরাং আমরা এটা থেকে বুঝতে পারছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পরীক্ষার জন্য প্রিপারেশন যারা নিতে চাইছেন তারা জোর কদমে প্রিপারেশন নিন। আর যদি মনে হয় এই শর্ট টাইমের মধ্যে কি চাকরি পাওয়া সম্ভব, আমি বলবো হ্যাঁ
শর্ট টাইমের মধ্যে চাকরি পাওয়া সম্ভব। 2 মাস আপনাদের হাতে এমনি সময় আছে, আরো 1 মাস আপনারা সময় পেয়ে যাবেন এদিক ওদিক করে। সুতরাং 3 মাস আছে, যথেষ্ট সময়। গ্রুপ ডি, গ্রুপ সি ক্র্যাক করার জন্য 3 মাস যথেষ্ট সময়। যদি কারোর মনে প্রশ্ন থাকে যে আমাদের 3 মাসে হবে না, হতে পারে না, এগুলো সব ফালতু কথা, তাহলে আমি বলবো আমার আই বাটনে, এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখুন। তারপরে যদি কারোর মনে হয় যে না হতে পারে না, তাহলে কমেন্টে লিখবেন যে স্যার হতে পারে না। আপনি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, যদি মনে হয় যে না হতে পারে না, তখন লিখবেন কমেন্টে যে হতে পারে না। আমি ডেসক্রিপশন বক্সেও ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি। আর যদি কেউ মনে করেন যে আমাদের কাছে অ্যাডমিশন নেবেন, অর্থাৎ এক্সাম মাস্টার গৌরব হালদার, আমাদের সেন্টারে যদি কেউ অ্যাডমিশন নিতে চান, তাদের জন্য বলে দিচ্ছি আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রিন্টেড কপি, নিজস্ব স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ ছাপা বই আপনার বাড়িতে পৌঁছাবে। পিডিএফ এ কিন্তু মোবাইলে থেকে যায় বা ট্যাবে থেকে যায়, সেটা আর পড়া হয় না। এখানে আমরা ছাপা বই দিচ্ছি, সাথে দিচ্ছি সপ্তাহে 4টে করে ক্লাস, 50টা মক টেস্ট, 5টা ছাপা বই, তার মধ্যে একটা পুরোটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই। সুতরাং মন দিয়ে আপনারা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। কোনো হেজিটেশনে রাখবেন না, নিচে দেওয়া নাম্বারে ফোন করুন, ফোন করে কথা বলুন। যদি আপনার মনে হয় হ্যাঁ ভর্তি হওয়া যাবে, ভর্তি হলে নিজের উন্নতি হতে পারে, তবেই আমাদের সেন্টারে ভর্তি হবেন, নইলে ভর্তি হওয়ার দরকার নেই। আরো বলছি, 3 মাস অনেক সময়, সিলেবাস খুব ছোট, দেখে নিতে পারেন আই বাটন এবং ডিসক্রিপশনে যে ভিডিওটা রয়েছে সেখানে গিয়ে। কবে নাগাদ হতে পারে, নভেম্বরের শেষে না ডিসেম্বরের শুরুতে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা অ্যাডমিশন নিতে চান তারা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। থ্যাংক ইউ। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।